আসসালামু আলাইকুম। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলা করতেছিলেন আমাকে। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে জ্বালায় দেখানো হবে যে লো আরপিএম এর ওটা থেকে আপনাদেরকে দুইটা হিটার জ্বালায় দেখানো হবে। যেহেতু লো আরপিএম এর কাজটা চলতেছে আপনারা দেখতেছেন, একবার এটা দেখানো হয়েছে, আবারও সবাই ফোন করতেছেন যে লো আরপিএম এর এটা নিয়ে একটু কাজ করেন, আমরা একটু দেখি। তো সেজন্য আবার মূলত আসার কাহিনী। তো ওই দিন একটুখানি একটা দেখাইছিলাম হিটারটা জ্বালাই, আজকে একদম লাল করে আপনাদেরকে দুইটা হিটার জ্বালাই দেখানো হবে। তো আমার হিটারের কিছু কাজ চলতেছে, আমি হিটারগুলো বানাই নিব। তো আমি আপনাদেরকে দেখাবো হিটারগুলো বানানোর পরে। তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করতেছেন, আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দিতেছি, আপনারা আমাকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করতেছেন বা বোঝানোর জন্য চেষ্টা। তো যেহেতু ভাই আমি কাজগুলা করি, হাই আরপিএম বলেন, লো আরপিএম বলেন, তারপর 1500 আরপিএম বলেন। হাই আরপিএম বলতে বোঝাচ্ছে যে 3000 আরপিএম, তারপর মিডিয়াম আরপিএম হচ্ছে যে 1500 আরপিএম, তারপর লো আরপিএম হচ্ছে যে একদম কম 250-300 থেকে শুরু। তো অনেকজন আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন, যেমন এই এক একজন এক একটা প্রশ্ন করেন। যেমন আমি দেখানোর পরে ভিডিওটা আমাকে কমেন্টের মধ্যে জানাইছে ভাই হিটারটা একটু ভালো করে জ্বালাই দেখাইয়েন, যেহেতু এটা লো আরপিএম এর জেনারেটর। তো ওনারা বলছে 3 ফেজের মধ্যে। তো আমি আজকে 2 ফেজের একটা কানেকশন দেখাইয়ে আপনাদেরকে দেখাবো, দেখানোর পরে 2 ফেজ থেকে দুইটা হিটার জ্বালাই দেখাবো। তো অনেক ভাই অনেক রকমের যখন প্রশ্নগুলা করেন ভাই, আমারও উত্তর দিতে হয়, আপনারাও দেখতেছেন, আপনারা আমার কাছে প্রশ্ন করেন, আমিও আপনাদের কাছে প্রশ্ন করি। তো অনেকজনে এরকম নাকি বানাইতেছে জেনারেটর, তাদের সাথেও যোগাযোগ হইতেছে, তারাও আমার সাথে যোগাযোগ করতেছে। তো যেহেতু কাজগুলা ওনারা করতেছে, আমাকেও কিছু কাজ বুঝাইতেছে, আমি ওনাদেরকে কিছু কাজ বুঝাইতেছি। তো যদি আমরা দুই পক্ষ যদি বসে যদি বোঝানোর মধ্যে থাকি বা বুঝাই, তাহলে দুই পক্ষ যদি বসানোর মধ্যে থাকলে তাহলে বোঝানো যায়। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো এখন করতেছেন, তো আমিও আপনাদেরকে উত্তর দিতেছি, আপনারা আমাকে উত্তর দিতেছেন। যেমন কালকে অনেকক্ষণ এক ভাইয়ের সাথে কথা হয়েছিল, সে ভাই কোন জায়গায় মালগুলা দেখতে গেছে বা কি হচ্ছে না হচ্ছে সবগুলো আমাকে ডিটেলস জানাইছে বা বলছে। আমিও ওনাদের সামুদ্র অনুযায়ী আমিও আমাদের মতো আমি ওনাদেরকে বুঝাইছি। এরকম হচ্ছে যে একটা কথাবার্তার মাধ্যমে কাজটা করতে হবে। আমি হুট করে বলবো ভাই আমি এই জিনিসটা পারি, এটা হলে হবে না। কি পারে না পারে সেটা কাজে বলতে হবে, যে কাজে দেখাইতে হবে যে আমি এই জিনিসটা পারতেছি, এটা এইভাবে চলতেছে। আমি যেরকম চালাইতেছি ওনারা ওইভাবে চালাই, আমাকে এখন রিপোর্ট জানাইতেছে। অনেকজন আমাকে অনেকভাবে ফোন করতেছে, ভাই ওইভাবে করছি, আমি এইভাবে রেজাল্টটা পাইছি, এভাবে করছি, এইভাবে করতেছি। হ্যাঁ, এইভাবে এই রেজাল্টের উদ্দেশ্যটা করে আপনারা কাজটা করে যান, তাহলে আপনারা সাকসেসফুল হবেন। এখন অনেক ভাই আমাকে বলতেছেন না ভাই আমি এই কাজটা করি, আমাকে ফোন দেন। অনেক ভাই আমাকে এইভাবে বিরক্ত করতেছেন, এইভাবে বিরক্ত করিয়েন না ভাই, আমাকে বুঝাই বলিয়েন, আমি আপনাদেরকে বুঝাই বলার জন্য চেষ্টা করবো। বা পারলে হোয়াটসঅ্যাপ ইমো আছে, দুটোতে আমাকে আপনারা যারা নক করেন তারা ওইখানে আমাকে ভিডিওটা পাঠাতে পারবেন। যেহেতু তো আমি কাজগুলা করি, বড় কথা না, আমি যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করব, যতটুকু পারবো ততটুকু আমি জানানোর চেষ্টা করব। ওই কারণে বলতেছি যে আপনারা যা পারেন যতটুকু পারতেছেন এটা চেষ্টা করে যাবেন, পারবেন। তো এটা হচ্ছে যে কাজের নিয়ম, কাজের গতি। অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলা করেন, আমিও উত্তর দিই, আপনারা আমাকে উত্তর দিতেছেন, আমার থেকে জিজ্ঞেস করতেছেন ভাই এটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে, এটা কিভাবে করবেন। তো এভাবেই কাজটা, কাজের নিয়ম হচ্ছে এইভাবেই। তো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানাতে পারবেন, আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানেও জানাতে পারবেন বা কমেন্ট করতে পারবেন। ভিডিওটা যদি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে কমেন্টও করতে পারবেন, কোনো আপত্তি নেই আমার। তো অনেক ভাই অনেক রকমের করতেছেন, এখন আমাকে জানাইতেছেন বা বুঝাইতেছেন, এক একজন এক এক নিয়মে কাজ করতেছে, যারটা তাদের নিয়মে। তো কাজ করা বড় কথা না, আমি সবসময় বলি কাজে আপনাকে রেজাল্ট দিতে হবে। অনেক ভাই আমাকে এখন বলতেছেন ভাই এটা তো ফাও দেখাইতেছেন, ভাই আমি ফাও দেখাইতেছি না কি কি করতেছি এটা আমি জানি, আপনারা তো দেখতেছেন না। আমি এটা নিয়ে কেন পড়ে আছি এটা আপনারা বুঝতেছেন না। এক একজনের এক একটা নেশা থাকে, কেউ সিগারেটের নেশা, কেউ মতের নেশা, আমার এই নেশাটাই আছে মনে করেন। আমি যে আপনাদেরকে কাজগুলা দেখাইতেছি
এটা একটা আমার নেশা। এই যে আমি 7-8 মাস ধরে যে ভিডিওগুলো দিছি আপনাদেরকে, আপনারা যেভাবে আমাকে কমেন্টের মধ্যে জানাইছিলেন, এখন যেভাবে জানাইতেছেন, এটা যদি আগে জানাইতেন অনেক আগে আমি আগাইতে পারতাম। তো এটা আমার সৌভাগ্য। আমি মনে করি যে মাঝে মধ্যে আমি চিন্তা করি, এই যে আপনারা আমাকে প্রশ্নগুলো করেন বা আমিও আপনাদেরকে করি, আপনারা আমাকে উত্তর দিতেছেন, আমিও আপনাদেরকে উত্তর দিতেছি, এটা হচ্ছে যে আমার জন্য সৌভাগ্য, অনেক সৌভাগ্য। আমি কাজ জানি, সেটা বড় কথা না, আমাকে যে কাজে কি বলতে হবে সেটা দেখতে হবে। আমি আপনাদেরকে বারবার বলি একই কথা, এখনো বলতেছি, আগেও বলে আসছি, সবসময় আমি একই কথা বলি, কাজে কিন্তু একসময় আপনাকে খুঁজে নিবে। এখন আপনাকে কাজটাকে খুঁজতেছেন, তখন আপনাকে কাজে খুঁজে নিবে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তো অনেক ভাই অনেক মাইন্ড করেন বা অনেক রাগ করে কথা বলেন। ভাই আমি কিছুই করতে পারতেছি না, আপনারা বুঝতেছেন যে আমি ধীরে ধীরে আগাইতেছি, আপনারা চাইতেছেন যে দ্রুত আগানো, ভাই দ্রুত আগানো সম্ভব না। এখানে কাজ ধরলেই টাকা, এটা এমন একটা জিনিস, কাজ ধরলেই টাকা। যারা এই কাজগুলা করতেছে বা দেখাইতেছে বা ধরতেছে, তারাই বুঝতেছে যে তারা কি কাজ করতেছে। আমি বারবার একই কথা বলি, কেন আপনারা বলতেছেন আমাকে বারবার একই কথা, ভাই এখানে টাকা ছাড়া কোনো কথা নেই। যেমন আমি আজকে কয়েকটা জিনিস করছি, পাই নাই, কিন্তু পাইলেই আমার টাকা খরচ হতো, তো ওইরকম একটা জিনিস। সেজন্য বলতেছি যে আপনারা রাগ করবেন না, যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে বলবেন বা কমেন্টের মধ্যে জানাবেন, আমি যতটুকু পারবো আপনাদেরকে শুদ্ধ করে দেখানোর জন্য চেষ্টা করবো। মানুষ বলতেই তো ভুল, মানুষ মাত্রেই তো ভুলের, এই কারণে বলতেছি যে রাগ করবেন না, যতটুকু পারেন আমাকে চেষ্টা করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করে দেখাবো বা বোঝানোর চেষ্টা করবো বা জানানোর জন্য চেষ্টা করব। এটা হচ্ছে যে কাজের নিয়ম, কাজের গতি। আমি বলবো আমি এই কাজটা পারি, আমি এই করতে পারি, সেই করতে পারি, সেটা না। কাজে বলতে হবে যে আপনি কি পারতেছেন সেটা, এটা মনে রাখবেন। অনেক ভাই আমাকে এখন বলতেছেন আমি এটা তো করে ফেলছি, ভাই আপনি আমাকে কি দেখাইতেছেন। ভাই আমাকে আপনি একটু ভিডিওটা পাঠাইয়েন, যখন দেখছেন বা করতেছেন বলছেন, তাহলে আমাকে ভিডিওটা একটু পাঠাইয়েন, আমি আপনার ভিডিওটা দেখবো যে আপনি কোন জায়গায় কি করছেন না করছেন সেটা, তাহলে আমি আপনাকে দেখার পরে বলে দিতে পারবো, এটা মনে রাখিয়েন। আর আমি যেহেতু প্র্যাকটিক্যালে কাজগুলো করতেছি, অনেক ইঞ্জিনিয়ার ভাইরা আমাকে ফোন করতেছেন, ভাই আমার বুঝাইতে অনেক জায়গার মধ্যে ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি প্র্যাকটিক্যালে করে আসতেছি, আমি ইঞ্জিনিয়ার না, আমি প্র্যাকটিক্যালে এই কাজটা করে আসতেছি। যে আমার প্র্যাকটিক্যালের কাজের গতি একটা, আপনাদের লেখাপড়ার কাজের গতি আরেকটা, এটা মনে রাখবেন। মানুষের ভুল ত্রুটি হইতেই পারে, আপনারও ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে, বা যারা বলতেছেন তাদেরও ভুল হইতে পারে, এটা মনে রাখবেন, রাগ করবেন না। আমার একটা রিকোয়েস্ট আজকে আমি বলার জন্য আসতেছি যে কেন আপনারা রাগ করবেন না, যে কোনো কাজের মধ্যে রাগ করলে তাহলে কাজটা হবে না, ধীরে সুস্থ করে যাইতে হবে। কাজে কি বলতেছে সেটাও দেখতে হবে, আপনি খালি কাজ করবেন মনোযোগ দিয়ে সেটা হবে না, কাজে কি বলতে চাচ্ছে বা কাজটা কিভাবে হচ্ছে না হচ্ছে এগুলো আপনাদের দেখতে হবে, এটা মনে রাখবেন। আপনাদেরকে আমি বারবার বলি একই কথা, আপনারা অনেক ভাই আমাকে মাইন্ড করতেও পারেন, তারপরও আমি আপনাদেরকে বুঝাই বলি যে কেন, কাজের গতিটা বাইর করার জন্য বা বুঝে নিতে পারার জন্য। তো আমি তো করতেছি যে আমার নিয়মে, ভাই আপনারা করতেছেন আপনাদের নিয়মে, সেটা মনে রাখবেন। আর মানুষের তো বলতেই ভুল, কাজ বলতেই ভুল থাকতে পারে, তো এই কারণে বলতেছি রাগ করবেন না, আর বোঝানোর জন্য চেষ্টা করবেন। একটা মানুষ যখন বুঝতেছে না, তাকে একটু বোঝানোর চেষ্টা করবেন, তাকে বুঝাই বলার জন্য চেষ্টা করবেন, ওই কারণে বলতেছি। কেন অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো করেন, বারবার বারবার করতেছেন, ভাই এটা তো আমি করে ফেলছি, এই করে ফেলছি, সে করে ফেলছি। ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে কখন আপনারা ভিডিওগুলো পাঠান, আমি একটু দেখি কি করছেন। এরকম অনেক ভাই আছে, অনেক ভাই এই ভিডিওতে দিচ্ছে, অ্যাড দিতেছে টিভিতে, আমরা দেখতেছি। যেটা প্র্যাকটিক্যালে করার পরে রেজাল্টটা পাবেন সেটা দেখান। এখন ইউটিউব চ্যানেলকে বলতেছে সবাই ফেক ভিডিও। কেন বলতেছে ফেক ভিডিও? ওই যে আপনারা যে করতেছেন ওইভাবে, ওই কারণেই। নাইলে কারো সমস্ত আছে বলার জন্য এরকম, যেমন আমাকে বলতে বলেন, আমি ওনার সাথে চ্যালেঞ্জ করব, আমি কি ফেক দেখাইছি সেটা দেখাইতে বলে। একজনের কারণে 10 জনের ক্ষতি হয়। ইউটিউব এখন দেখতেছি প্ল্যাটফর্মের মধ্যে, আমি দেখতেছি যে অনেক কিছুতে অনেকজন অনেক কথা বলে ফেলতেছে হুট করে। দেখেন, বুঝেন কি করতেছে উনি, দেখতে চাচ্ছে, দেখেন ওগুলা দেখেন, তারপর ওনাকে প্রশ্নগুলা করেন।
দেখে উনি উত্তর দিতে পারে কিনা বা আপনি উত্তর দিতে পারতেছেন কিনা, সেটা হচ্ছে যে বড় কাজ। হুট করে আসে একটা কথা বলে ফেললে এটা আপনার মনেও কষ্ট পাবেন, ওনার মনেও কষ্ট পাইতেছে। তো ওই কারণে বলতেছি আপনারা আগে বুঝান, আমি যাই হবে হন তাকে একটু বোঝানোর চেষ্টা করেন বা বুঝাই বলার জন্য দেখান। এভাবে দেখাইলেন পরে হচ্ছে যে কাজের নিয়ে। অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন, ভাই আমি করে ফেলছি, আমি এই করে ফেলছি, সে করে ফেলছি, দেখানোর বেলায় কিছু দেখাইতে পারতেছে না। দেখান, কাজটা করেন, তারপর রেজাল্টটা বাইর করেন, তারপর ওনাদের সাথে কথা বলেন, ওনাদের সাথে বসেন। এটা হচ্ছে যে কাজের নিয়ম, এটা হচ্ছে যে কাজের গতি। অনেক টাইমের মধ্যে আমাকে বলেন ভাই আপনি ভিডিওটা অনেক বড় করে ফেলেন। ভাই আমি ভিডিওটা বড় করতেছি না, আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা বড় হয়ে যায়। আপনাদেরকে দেখাইতে গেলেও তখন অনেক সময়ের মধ্যে বড় হয়ে যায় ভিডিওটা। তো এটা নিয়ে আমি যেহেতু কাজটা করতেছি, আমি আপনাদেরকে বলছি আমার 2-3টা জিনিস শর্ট আছে, আমি ওগুলা ব্যবস্থা করার পর আপনাদেরকে ঠিক এই রেজাল্টটা দেখাবো। তারপর আপনাদেরকে বলি আমি যে কাজটা করার জন্য বলি, আমি ওই কাজটা করার পর আপনাদেরকে রেজাল্টটাও জানাই। অনেক ভাই আমাকে বলতেছেন আমি গাড়িতে চার্জ করে ফেলছি, এই করে ফেলছি, সেই করে ফেলছি। যখন রেজাল্টটা জিজ্ঞেস করি বা রেজাল্টটা জানানোর জন্য বলি, তখন দেখতেছি এখানে কিছুই নাই। আগে আপনারা হিসাব কিতাব করেন ভালো করে। যদি হিসাব কিতাব না জানেন, জানে যে এরকম একটা মানুষের সাথে বসেন, তাদের সাথে শেয়ার করেন, তাদের সাথে বলেন, তারপর আপনারা কাজগুলো করেন। তারপর আপনাদের হিসাব কিতাব মিলানোর পরে আপনারা কাজের রেজাল্টটা পাবেন। এভাবে কাজটা করে গেলে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন। আমি কাজটা করতেছি সেটা বড় কথা না, এখানে অনেক কিছু হিসাব কিতাব আছে। এখানে আরপিএম এর হিসাব কিতাব আছে, ভোল্টেজের হিসাব কিতাব আছে, ফ্রিকোয়েন্সির হিসাব কিতাব আছে। এখানে একটা ব্যাপার সেপার না, অনেকগুলো ব্যাপার সেপার আছে এখানে। তো অনেক ভাই আমি যখন বুঝাইতে যাই আবার বলেন ভাই এতক্ষণ ভিডিওটা করে ফেলছেন, বকর করছেন। ভাই না, আমি আপনারা যারা বুঝতেছে তাদের জন্য এটা বহর হইতে পারে বা কথাটা বলতেছে এটা খারাপও লাগতে পারে। আর যারা কিন্তু শিখতেছে আমার কাছ থেকে তারা কিন্তু বহর বলতেছে না, তারা বলতেছে ভাই আজকে এই কথাটা বলছেন যে আমি বুঝে নিছি। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এভাবে বুঝানোর পরে আমাকে যখন ফোন করে বলেন, তখন আমার খুবই ভালো লাগে। 10 জনে যদি আমাকে খারাপ বলে, একজনে যখন ভালো বলে, তখন আমার খুবই ভালো লাগে। তো সেটা হচ্ছে যে মূল কাজ হচ্ছে যে এভাবে বুঝাইতে হবে, জানাইতে হবে, দেখাইতে হবে, তাইলে আপনি কাজটা করে ভালো রেজাল্ট পাবেন। যেটা করতেছে সেটা মনোযোগ দিয়ে দেখেন, তার কোন জায়গায় ফল্ট আছে তার সাথে বসেন, তার ভিডিওর সাথে নাম্বার থাকলে তাদের সাথে কথা বলেন। হ্যাঁ, অনেক ভাই আমাকে বলছেন, অনেক ভাই নাম্বারটা দেয়, ফোন করে ধরে না, রিসিভ করেন। হ্যাঁ, ওটা ওনাদের দোষ ভাই, ওটা আপনার দোষ না, ওনাদের দোষ। ওনারা ফোন কেন ধরে না এটা তো আমরা জানি না। আমাকে অনেক ভাই নাম্বার দিতেছে বাইরে থেকে, যেমন প্রবাসী ভাই অনেকজনে করতেছে, এখন দেখার পরে যখন ওনাকে ফোন করে উনি আর ফোনটা উঠায় না। তো তাইলে ওইটা ওনাদের ভুল, আপনার ভুল না। সেটা আপনারা খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আর কোন জায়গায় কি ভুল করতেছি সেটা আপনারা আমাদেরকে বুঝাবেন। ভাই অমুক জায়গায় এটা মনে হয় ভুল হচ্ছে, এটা একটু দেখেন। হ্যাঁ, আমরা আমাকে যখন কমেন্ট করেন বা আমি দেখি বা বোঝানোর চেষ্টা করেন আমাকে, তখন আমি ওই জিনিসগুলো আসি পূর্ণকে দেখি, কোন জায়গায় কি ফল্ট আছে, কোন জায়গায় কি হচ্ছে, কোন জায়গায় কি না হচ্ছে, সবগুলো আমি দেখি। তখন আপনাদেরকে আমি রেজাল্টটা জানাই, এর আগে না। যেমন এক ভাই আমাকে বলছে ভাই হিটারটা তো লাল হয় নাই, তারপর আরেক ভাই বলছে ভাই হিটারটা লাল হয় নাই। তখন আজকে আমি সুন্দর করে হিটার গুলা জ্বালাই দেখাবো আপনাদেরকে, 2টা হিটার জ্বালাই দেখাবো। যেহেতু এটা 3 ফেজ এর মোটর, 2টা ফেজ থেকে আমি হিটার জ্বালাই আপনাদের কাছে দেখাবো। দেখানোর পর আপনারা বুঝতে পারবেন। তো আমি আসতেছি এখন, এতক্ষণ অনেকক্ষণ কথা বলছি, এখন ক্যামেরার পিছনে যাচ্ছি। তো আগে আমি যে ডিভাইস গুলা লাগাইছি এগুলো একটু দেখাই আপনাদেরকে 3 ফেজ এর কানেকশনের মধ্যে। যেহেতু কাজ করতে গেলে ভুল হইতেই পারে ভাই, আপনারা এটা মাথায় রাখবেন। এই দেখেন এখানে আমি 2টা তার লাগাইছি একসাথে, 2টা হিটারের, এই একটা হিটার, এই একটা হিটার। এটা কিন্তু আমার খোলা, এটা আমি লাগাই নাই এখনো, এটা খুলে রাখি দিই এক সাইডে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি লাগাইছি কিনা সেটা। তো অনেক ভাই কাজগুলা করতেছেন, আমাকে বলতেছেন, আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি।
দেখেন আমি এখানে দুইটা হিটার লাগাইছি, একটা দুইটা। তো আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার দুইটা হিটার, দুইটা ফেসের থেকে আমি লাগাইছি। আমার একটা ফেস খুলে দিচ্ছি, আমি দুইটা ফেস থেকে লাগাইছি, নীল ফেসটা আমি খুলে ফেলতেছি যেহেতু আপনাদের বোঝার ক্ষেত্রে। আমি দুইটা ফেসের মধ্যে দুইটা হিটার লাগাই দিছি, যেহেতু আপনারা বোঝার ক্ষেত্রে আমি এটা করতেছি, তাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর জন্য। আমি মেশিনটা চালু করলাম, এখন অলরেডি আমার মেশিনটা দেখতেছেন চলতেছে, হিটার দুটোটা দেখতেছেন আপনারা। এই দেখেন হিটার একটা লাল হয়েছে আর একটা লাল হচ্ছে আস্তে আস্তে। তো দেখতেছেন অনেক কিছু আপনারা বুঝতে চান বা জানতে চান, সেজন্য আমি ভিডিওতে দেখাই বা বুঝাই। দেখতেছেন যে লাল হয়ে গেছে কিনা, দেখেন হিটার গুলা। তো যেহেতু আমি আমার কাজগুলা করে আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। দেখতেছেন আপনারা আমার হিটার গুলা একদম আগুনের মতো লাল হয়ে গেছে। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন যে ভাই এটা দেখান, ওইটা দেখান, এটা দেখান। আমার কিন্তু মোটরের প্রবলেম, আমি তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মোটরটা প্রবলেম আছে, আমি তারপরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু মোটরও গরম হচ্ছে না, প্রবলেম থাকলো, কিন্তু আমার হিটার গুলা জ্বলতেছে, অলরেডি আগুন লাগে যাচ্ছে আমার হিটারের মধ্যে। তো আমি যেহেতু আপনাদেরকে কাজগুলা দেখাই বা বুঝাই বলি বা দেখানোর চেষ্টা করতেছি, আমারও ভুল ভ্রান্তি থাকতে পারে কাজের মধ্যে। তো যে জায়গায় ভুলটা আছে ওই জায়গায় আপনারা শুদ্ধ করার জন্য আমাদেরকে সুযোগ দিবেন। আমরা কাজ করতেছি সেটা বড় কথা না, আমাদেরকেও সুযোগটা দিতে হবে, যে বলতে হবে যে এই জায়গায় আপনার ভুলটা করতেছেন, এটা একটু দেখেন, বা ভাই এই জায়গার মধ্যে আপনার ভুলটা আছে আপনি একটু দেখেন ভালো করে। এভাবে যদি আপনারা বুঝাই বলেন তাহলে আমাদের ভুলটা আপনারা শুদ্ধ করতে পারবেন। আপনাদের যদি কোনো জায়গায় ভুল থাকে এটা আমি শুদ্ধ করে দেখাইতে পারবো, সেটা হচ্ছে যে মূল কথা। অনেক ভাই আমাদেরকে এখন প্রশ্ন করতেছেন ভাই এটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে। তো এভাবেই কাজটা করে যাবেন, আমি হই আপনি হন, যে হবে হন, কাজটা এভাবে করে যাবেন। দেখেন আমি আবারও চালাই দিচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। এটা আমার লাল হয়ে গেছে দেখতেছেন। তো আমার যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো জায়গায় যদি, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন। এই দেখেন আগুন লাগিয়ে গেছে, এখানে হিটার থেকে আমার আগুন লাগিয়েছে দেখেন। তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করেন, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন বা দেখানোর চেষ্টা করতেছেন বা বলার জন্য চেষ্টা করতেছেন। তো আমি এখনো চার্জার দিয়ে চালাইতেছি, যেহেতু আগুনটা বন্ধ হয়ে গেছে আমি আবার স্টার্ট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতেছেন আমার হিটারটা আস্তে 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 লাল হয়ে আসছে, ভিডিও তো আমি দেখাই দিচ্ছি আপনাদের। আমার সমস্যা থাকার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি যে এটা আমার জন্য অনেক জন্য সৌভাগ্য। দেখেন হিটারের মধ্যে আগুন লাগিয়ে গেছে, দেখতেছেন অলরেডি আমার কার্ডের মধ্যে আগুন লাগিয়ে গেছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই। তো ওই কারণে আমি জ্বালাই আপনাদেরকে দেখাইতে পারতেছি না, এটার জন্য দুঃখিত। যদি আমার কোনো জায়গায় ভুল ভ্রান্তি থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আবার একটু চালাই দেখাই আপনাদেরকে। দেখেন হিটারটা আস্তে 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 লাল হয়ে আসতেছে। আমি আপনাদেরকে উপরের লাইটটা একটু অফ করে দেখাই। যেহেতু অনেক ভাই আবার প্রশ্নটা করেন বা হিটারটা যে লাল হচ্ছে সেটা তো দেখার নাই, সেজন্য আমি লাইট উপরের গুলা বন্ধ করে দিচ্ছি আপনাদেরকে হিটারটা দেখানোর জন্য। মেশিনটা চলতেছে, দেখেন হিটারটা লাল হয়ে গেছে একদম।
যেহেতু অনেক ভাই প্রশ্নগুলো করেন যে, সেজন্য আমি মূলত দেখানোর জন্য আসতেছি যে বা বুঝাইতেছি যে। এই দেখেন আগুন লাগিয়ে গেছে আমার কার্ডের মধ্যে। অলরেডি আমার হিটার গুলা লাল হয়ে আছে দেখতেছেন। যদি আমার কোনো জায়গায় ভুল ভ্রান্তি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমাকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। আমি এখন তো এইভাবে চালাইতেছি, এটার একটা সেট করে আপনাদেরকে দেখাবো এক সময়। তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন। এই দেখেন আগুনটা এখনো জ্বলতেছে হিটার। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।